হ্যালো সবাইকে, সবার কি অবস্থা, কেমন আছো? শীতের মধ্যে আমার মনে হইলো যে আমি একটু সবজির পাকোড়া খাবো। এটা হচ্ছে আমার মায়ের ছোট একটা ছাদ বাগান। ছাদ বাগান থেকে এখন আমি টাটকা ফ্রেশ ধনিয়া পাতা উঠাবো। পাকোড়া, বড়া এগুলাতে ধনিয়া পাতা দিলে টেস্টটা আরো অনেক বেশি হয়। ছাদ বাগানে আম্মুর পছন্দ অনুযায়ী কিছু গাছ লাগিয়ে রেখেছে। যে কয়টা গাছ লাগাইছে আমি আসলে ওইভাবে বলতে পারছি না, কারণ আমি নিজেই জানি না কি কি গাছ লাগানো আছে। তবে এখানে কাঁচা মরিচ, পেঁয়াজের পাতা, পেঁয়াজ, রাঁধুনি, ধনিয়া পাতা, টমেটোর গাছ এগুলাই লাগানো আছে। আরো কি জানি আছে, ঠিক আমি এখন মনে করতে পারছি না। আমি বসে কিছু ধনিয়া পাতা উঠাতে, আর আম্মু ওইদিকে বাঁধাকপি কাটতেছিল। আজকে বাঁধাকপি গাজর দিয়ে পাকোড়াটা বানাই। আর শীতের সময় আমার তো একটু পরপরই মনে হয় খালি ক্ষুধা লাগে, কি খাবো না খাবো। ভাজা পোড়া হলে তো কথাই নাই। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ধনিয়া পাতা উঠানো শেষ, আর আম্মু এদিকে বাঁধাকপি কুচি করে নিছে, তারপরে গাজর কুচি করতেছে। আমি এতটা ঝুরি করতে পারি না, চাকু দিয়ে যতটুকু কাটতে পারি সেটাতে অনেক বড় বড় কুচি হয়। অনেক কয়েকদিন ধরে মনে হচ্ছিল যে বাঁধাকপির এই পাকোড়াটা খাবো। এই পাকোড়াটা আমার অনেক বেশি পছন্দের। শীতের মধ্যে তোমরা এই সবজির পাকোড়াটা কে কে পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। বাঁধাকপি আর গাজর কাটা শেষে আমি এখানে তুলে নিচ্ছি, বড় একটা গামলায় পার করে নিচ্ছি, কারণ এখানে আমি পুরো পাকোড়াটার যে মিক্সিংটা সেটা করব। তারপরে এখানে আম্মু পেঁয়াজ কুচি করে নিচ্ছে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে টেস্টটা আরো অনেক বেশি ভালো হয়। পেঁয়াজের সাথে এবার কাঁচামরিচ কুচি করবে। এখানে যে শুধু কাঁচামরিচই দেওয়া হবে তা না, শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করা হবে। একটু ঝাল ঝাল হলে মজাটা বেশি লাগে। তো ছাদে আম্মু সবকিছু কেটে দিল, আর আমি নিচে নিয়ে এসে ভালো করে মাখতে লাগছি। এখানে একটু লবণ দিয়ে ভালো করে আগে মেখে নিব, তাহলে হ্যাঁ, লবণ দিয়ে শুধুমাত্র বাঁধাকপি আর গাজরটাই এভাবে আমি মাখতেছি। যখন এটা নরম হয়ে আসবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। শুধুমাত্র লবণ দিয়ে বাঁধাকপি কুচি আর গাজর কুচিটাই মাখতেছি। এখন এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর গাছের ফ্রেশ ধনিয়া পাতা। এগুলো দিয়ে আরো একবার ভালো করে মেখে নিব। বেশি মাখাও যাবে না, মোটামুটি ভালো করে একটু মিক্স করে নিয়ে এখানে রেখে দিব। বেশি চটকে চটকে মাখলে আবার জিনিসটা আরো মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি মশলা বাটা, বেসন, চালের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাখার পর দেখতে হবে যে পেঁয়াজু বা পাকোড়ার সাইজে ভাজা যাচ্ছে কিনা। আরো পরিমাণ বেসন দিতে হবে। এখন আম্মু ভেজে দিচ্ছে আমাকে পাকোড়াগুলো। আমার অনেক বেশি পছন্দের, আর এই পাকোড়াটা আমি ছোট থেকে অনেক বেশি পছন্দ করি। একটা করে ভাজা হয়ে যাচ্ছে, আমি ছবি না তুলেই খেতে বসেছি। ট্রাস্ট মি, এটা অনেক মজা। তোমরা যারা খাওনি বা ট্রাই করোনি, বাসায় বানিয়ে ট্রাই করে আমাকে জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আল্লাহ হাফেজ।